অনেক দেখা হয়েছে কলকাতা শহরের ঠাকুর। এবার চললাম নিজের গ্রামের ঠাকুর দেখতে। তো এই যে দেখো, আজকে আমরা চলে এসেছি আমাদের ওখানে, আমাদের চুনোখালি বাজারের একটা ঠাকুর দেখতে এসেছি। এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রত্যেক বছর হয়। তো এবছরেও এসেছি, সামনের বছরেও এসেছিলাম। তো চলো আজকে দেখি কত সুন্দর। কলকাতায় অনেক প্যান্ডেল, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু দূরের ভালো ভালো নামকরা ঠাকুরগুলো দেখতে পারিনি, তবে আশপাশে দেখেছি। সেই তুলনায় আমাদের এখানকার প্যান্ডেল ঠাকুর অনেক বেশি সুন্দর লেগেছে আমার। তো সেটা চলো তোমাদের সঙ্গে দেখাই, একটু শেয়ার করি, তোমরাই বলো কেমন হয়েছে জানিও। তো দেখো, এই যে দেখো কত সুন্দর পরিবেশটা বানিয়েছে। এটা হলো বাঁকুড়ার গ্রাম বাংলা তৈরি করার চেষ্টা করেছে। আমাদের এদিকের গ্রাম বাংলা একটু আলাদা, তো সেই জন্য ওই দিকের গ্রাম বাংলা যেমন হয় সেরকম দেখানোর চেষ্টা হয়েছে। দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা মূর্তি হাতের কাজ, গ্রাম বাংলার এই যে মাটির ঘর, খড়ের চাল, এই সমস্ত বানিয়েছে। তো প্রচণ্ড ভিড় ছিল, আজকে ছিল অষ্টমী। তো এই যে দেখো আমাদের আখিরা পাপা, মামা, আমি সবাই গেছি। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, কোন দিকে দেখব, তো আমি সব দিকেই দেখছিলাম। আর এই দেখো এখানে এত সুন্দর হাতের কাজ, খুব ভালো লেগেছে। তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদেরকে এই পুজোর এই মণ্ডপ আর এই সাজসজ্জা। যদিও এখন খুবই কম দেখা যায় গ্রাম বাংলায়, এখন আর আগের মতো খড়ের বাড়ি, মাটির দেওয়াল খুব কম আছে এখন। গ্রাম শহর এখন প্রায় মোটামুটি সব জায়গায় পাকা বাড়ি হয়ে গেছে। তো দেখো এত সুন্দর হাতের কাজ, এইগুলো কিন্তু মাটি দিয়ে পুরো সম্পূর্ণ হাতের কাজ তৈরি করা। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। চলো ঠাকুর দেখানো যাক ভিতরে। আর এত ভিড় যে আগানোই যাচ্ছে না সামনে। দেখো উপরটাও খুব সুন্দর ডিজাইন করা, খুব খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো কত সুন্দর মাটির কাজ হাতের। এত ভিড় যে আমি খুব ভালোভাবে দেখাতে পারছিলাম না ফোনটা, পিছন থেকে একজন ধাক্কা দিচ্ছে, সামনের দিক দিয়ে ধাক্কা দিচ্ছে। তো সেই কারণে কোনো রকম চেষ্টা করছিলাম ঠিকঠাক করে ভিডিও করার, পাচ্ছিলাম না। আর এখানে দেখো মা দুর্গাকে এত সুন্দর দেখতে বানিয়েছে, খুব ভালো লেগেছে। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গ্রামের ঠাকুর, এত সুন্দর প্যান্ডেল। আমার তো ভীষণ ভালো লাগছে, জানিও তোমাদের কেমন লাগছে। আর এই যে ঠাকুর দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা একটু ফুচকা খেতে এসেছিলাম। আর এখান থেকে একদম পুরো লাইনটাই শুধু ফুচকার দোকান। তারপর একটা ফুচকার দোকানে আমরা গেলাম ফুচকা খেতে। তো এই যে দেখো সব সাজানো গোছানো, খুব সুন্দর খেতেও হয়েছিল ফুচকাটা। চলো আমি ফুচকাটা খেয়ে নিই, তারপরে ফুচকা খাওয়া দেখালাম।